আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আনরিয়েল ইঞ্জিনে একটা প্রপার লগইন সিস্টেম তৈরি করতে পারবেন এরকমভাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। শুরু করি আমরা। প্রথমেই আমরা প্লাগইন ফোল্ডারে যাব। আমরা আমাদের প্লেফ্যাব প্লাগইনটা এনেবল করব। আপনাদের যদি প্লেফ্যাব প্লাগইনটা না থাকে আপনারা ফ্যাবে সার্চ দিলেই প্লেফ্যাব পাবেন। এটা সম্পূর্ণ ফ্রি মাইক্রোসফটের। আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে প্রজেক্টে আপনারা এনেবল করে রেজিস্টার দিলেই হবে। তো আমি একটা ফোল্ডার তৈরি করছি। আমি এটার নাম দিচ্ছি প্লেফ্যাব। এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, আমি নাম দিচ্ছি ডাব্লিউবি। ডাব্লিউবি হচ্ছে উইজিট ব্লুপ্রিন্ট। আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, আমি নাম দিচ্ছি বিপি। বিপি মানে ব্লুপ্রিন্ট। তো ডাব্লিউবিতে আমি রাইট ক্লিক করছি, ইউজার ইন্টারফেস উইজিট। আমি একটা উইজিট তৈরি করছি, আমি নাম দিলাম ডাব্লিউবি লগইন। আমি এটার ভিতরে ডাবল প্রেস করে ঢুকলাম। তো প্রথমে আমি একটা ক্যানভাস প্যানেল অ্যাড করলাম এরকম। তারপরে আমি এখানে একটা ইমেজ অ্যাড করলাম। ইমেজটা ছোট থাকবে, আমি এন পরে দিয়ে আমি কন্ট্রোল দিয়ে এটা সম্পূর্ণ বড় করছি এবং আমি এটার নাম দিচ্ছি বিজি। আমি এটার 0.3 দিলাম অপাসিটিতে। আমি এটার অপাসিটি একটু কমালাম, এটা এমন দেখাবে। তো এখন আমি এখানে কিছু ক্লাস করব। এই ক্লাসগুলো মূলত ইউআই এরই ক্লাস। আমি এর ফাঁকে একটা বিপি তৈরি করছি। রাইট বাটন, অল ক্লাস থেকে গেম ইনস্ট্যান্স। আমি একটা গেম ইনস্ট্যান্স তৈরি করছি। আমি এটার নাম দিচ্ছি লগইন গেম ইনস্ট্যান্স। আমি সেভ দিচ্ছি। এডিট থেকে আমি প্রজেক্ট সেটিংসে যাচ্ছি, সেখানে ম্যাপস অ্যান্ড মোডস থেকে আমাদের যে কারেন্ট গেম ইনস্ট্যান্স আছে সেই জায়গায় নিজেদের গেম ইনস্ট্যান্স দিয়ে দেবো, লগইন ইনস্ট্যান্স। এখানে আমরা কিছু বিপির কাজ করব প্রাথমিকভাবে। রাইট বাটনে ক্লিক করব, আমি একটা কাস্টম ইভেন্ট তৈরি করব। আমি এটার নাম দেব রেজিস্টার। আমি এখানে কিছু ইনপুট দিব, ইনপুটগুলো হবে স্ট্রিং। দুটোই আমি স্ট্রিং দিলাম। আমি আরও দুটি তৈরি করলাম। তো এখন আমরা স্ট্রিংয়ের নামটা দিব। প্রথম আমি নাম দিব ডিসপ্লে নেম। তারপরেরটার নাম দিব আমি ইমেল। তারপরেরটার নাম আমি দিব পাসওয়ার্ড। তারপরেরটার নাম আমি দিব ইউজার নেম। এখন যেহেতু আমাদের প্লাগইনটা আমাদের ইনস্টল করা আছে, আমি জাস্ট রেজিস্টার প্লে5 ইউজার এই ফাংশনটা অ্যাড করবো এখানে। তো এখানে আমি একটা কাস্টম ইভেন্ট অ্যাড করব যদি এটা সাকসেস হয়। তো আমি এটার নাম দেব রেজিস্টার সাকসেস। যদি রেজিস্টার সাকসেস হয় এই ফাংশনটা রান হবে। তো রিকোয়েস্ট থেকে আমি একটা রিকোয়েস্ট নিব, মেক ক্লায়েন্ট রেজিস্টার প্লে5 ইউজার রিকোয়েস্ট। তো এটা আমি একটু বড় করব। ডিসপ্লে নাম ডিসপ্লে নামের জায়গায়, ইমেলেরটা জায়গায় ইমেলের জায়গায়, পাসওয়ার্ডেরটা পাসওয়ার্ড, ইউজার নেমের জায়গায় ইউজার নেম। তো আপাতত আমরা যে নোটগুলো এখানে অ্যাড করেছি এটাই আপাতত যথেষ্ট। বাকি কাজটা আমরা পরে করব। তো আমরা এখন ইউআই এর কাজটাই মূলত করব। তো আমি একটা বর্ডার অ্যাড করছি ক্যানভাস প্যানেলে। বর্ডারটার নাম আমি দিলাম লগইন উইন্ডো। এখানে আমি একটা ভার্টিক্যাল বক্স অ্যাড করছি। এখন আমি একটা হরিজন্টাল বক্স অ্যাড করব। এই হরিজন্টাল বক্সটা আমরা কয়েকবার ডুপ্লিকেট করব, টোটাল 5টা হরিজন্টাল বক্স। এবং আমি এখান থেকে প্যালেট থেকে একটা টেক্সট নিব। টেক্সটটাও ভার্টিক্যাল বক্সের ভিতরে দিব, টেক্সটটা একটু উপরে দিব। তো এখন আমরা এখানে কিছু কাজ করব। আমাদের ইয়াটা সবগুলো একসাথে লাগছে আপনাদের কাছে মনে হতে পারে, তো বাট এখন আমরা একটু ডিজাইনের কাজ করব। অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে দিব এবং অ্যাঙ্কর পয়েন্টের কিছু সেটিংস আমি দিব। সাইজ এক্স আমি দিব 440। সাইজ ওয়াই আমি দিব 470। অ্যালাইনমেন্টটা হবে 0.5 অন ওয়াই অ্যাক্সিস। এবং পজিশন এক্স আমি 20 দিব একটু গ্যাপ করার জন্য।
আমি এটা 0.5 দিব কালারটা একটু ইয়া করার জন্য। সবগুলো 0 দেই। আর জিবি সব 0 হবে। আর অপাসিটি হবে 0.5। এটা ঠিক আছে। বিজির জেট অর্ডারটা আমি -1 দিলাম। লগ ইন উইন্ডোতে আসলাম আমি। এখানের প্যাডিংটা আমি একটু চেঞ্জ করব যাতে সবগুলো একটু সুন্দর হয়। 5 দিলাম আমি। এবার আমি ভার্টিক্যাল বক্সে আসব। প্যাডিংটা আমি 5 দিব। এখানে কোনো কাজ নেই। এখন এই হরিজন্টাল বক্সে আমি আসবো। এখানে কিছু কাজ আছে, এটা আমি প্রথমে ফিল দিয়ে দিব। এবং হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি মিডলে দিব। এখানে আমি একটা টেক্সট অ্যাড করব। আমি টেক্সটের কালারটা লাইট দিলাম। আমি একটা টেক্সট বক্সও অ্যাড করব। আমি নিচেরটা দুইটা টেক্সট অ্যাড করলাম, একটা টেক্সট বক্স। এডিটেবল বক্সটা ভ্যারিয়েবলটা এনাবল হবে। আমি এটার নাম দিব পাসওয়ার্ড। এটার নাম দিব ইমেল। আমি নাম একটা সুন্দর নাম চুজ করি, এডিট ইমেল। হ্যাঁ ঠিক আছে। এবার আমি টেক্সটটাও দিলাম ইমেল। সাইজটা আমি দিলাম 24। এটা হবে লাইট কালার। হরিজন্টাল বক্সটা আমরা একটু দেখি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমি এভাবে দিব। এখানে আরও কিছু চেঞ্জেস করব। এটা আমি ফিল দিয়ে দিব এবং ফিলটা দিব 0.75 এরকম। প্যাডিং আমি একটু চেঞ্জ করব। লেফট আমি 5 দিব একটু সামনে আনার জন্য। হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি এভাবে দিব, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। এডিট ইমেলটা আমি ফিল দিয়ে দিব। এডিট ইমেল, এখানে আমরা এডিটেবল টেক্সট দিতে পারবো, এটা মিডলে থাকবে। অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড, এটা ঠিক আছে। এখন আমি হরিজন্টাল বক্সটা নিচেরটা আমি ডিলিট করে দিব এবং আমি এটা ডুপ্লিকেট করব। এখন এখানে যেটা আছে এটার নাম দিব পাসওয়ার্ড। নাম পাসওয়ার্ড দিলাম এবং এখানে যে এডিট ইমেল আছে সেটা আমরা দিয়ে দেব এডিট পাসওয়ার্ড। এখন এই হরিজন্টাল বক্স আমরা সিলেক্ট করলাম। এটার সাইজটা আমরা ফিল দিয়ে দিব, তাহলে জিনিসটা এখন যেমন দেখাচ্ছে তার চেয়ে একটু ভালো দেখাবে। মূলত আমরা একটা লগ ইন তৈরি করছি, এটা ফিল দিব। হ্যাঁ এখন দেখেন জিনিসটা দেখতে ভালো লাগছে। এবং এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা এভাবে দিব আমি। যে টেক্সট আছে এখানে আমি কিছু টেক্সট এডিট করব। এটা ফিল দিলাম অ্যান্ড আমি ফিলের পরিমাণ দিলাম 0.5। এটা আমি লাইটই দিলাম আর সাইজ দিলাম আমি 20। এখানে আমরা একটু টেক্সট লিখব। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, মানে তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তুমি রেজিস্টার করো প্লিজ, এই জিনিসটাই লিখবো। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট কোশ্চেন মার্ক, প্লিজ রেজিস্টার। ঠিক আছে। এটা তো শেষের এখানে আমি একটা বাটন অ্যাড করব অ্যান্ড বাটনটা আমি মিডলে নিয়ে বাটনটা একটু সুন্দর করব।
এটা ফিল হবে। এবং লেফটে আমি একটু ছাড় দিব লাইক 60, লেফট রাইট দুই জায়গায় 60 আই থিঙ্ক আর একটু চাপালে ভালো হয়। 80, হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে। একটা টেক্সট অ্যাড করব, টেক্সট ব্লক। এখানে আমি লিখব রেজিস্টার। মূলত এখানে প্রেস করলে রেজিস্টার হবে, এটাই বুঝিয়েছি আমি। কালারটা একটু বাটনের চেঞ্জ করার চেষ্টা করি, আদারওয়াইজ ইটস ফাইন। এখন আমি কম্পাইল দিব এবং সেভ দিব। I think our login is done. অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মিডলে দিই। আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোথায় দিবেন। আমি প্রথমে কোনায় দিয়েছিলাম, এখন মিডলে দিলাম। আই থিঙ্ক মিডলে ভালো লাগছে। কম্পাইল অ্যান্ড সেভ করলাম। তা আমাদের আরও দুটো ইউআই তৈরি করতে হবে। আমি এটা ডুপ্লিকেট করবো সিম্পলি, WB রেজিস্টার। এখানে আমি কিছু সেটিং চেঞ্জ করব আমাদের লগইন থেকে রেজিস্টারে নেওয়ার জন্য। তো যেখানে লগইন ছিল পরের টেক্সটটা আমি এটার নাম দিলাম রেজিস্টার। তো পাসওয়ার্ড ঠিক আছে। আমি জাস্ট মাঝখানে আর একটা নতুন অ্যাড করলাম, ইউজার নেম। এবার এটা যে এডিট টেক্সট আছে সেটাও চেঞ্জ করলাম, ইউজার নেম। এডিট পাসওয়ার্ডটার নামও চেঞ্জ করলাম। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এই টেক্সটটা আমাদের প্রয়োজন নেই। রেজিস্টারের যে বাটনটা ছিল হরিজন্টাল বক্স, সেটা ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম লগ ইন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা লগ ইন পেজে যাব, বিষয়টা হচ্ছে এইখানে। এখন এটা আমরা একটু উপরে নিব। ঠিক আছে, এখন এটা একদম মিশে আছে, এটাকে একটু প্যাডিং করতে পারলে ভালো হয়। লেফট, নো ইটস নট লেফট, টপ 50, আই থিঙ্ক ঠিক আছে। বাটনের নামটাও চেঞ্জ করব, রেজিস্টার বাটন, এবং নিচেরটা হবে লগ ইন বাটন। এখানে পরবর্তীতে আমরা ফাংশনালিটিস অ্যাড করব, যার জন্য নামগুলো ইম্পর্টেন্ট। রেজিস্টার, আমি এখন লগ ইনে আসলাম। লগ ইনের যে বাটনের নাম আছে সেই বাটনের নামটা আমরা চেঞ্জ করতে পারি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো বাটনের নামটা আমি দিলাম রেজিস্টার বাটন। এখানে আমি বাটন আরেকটা তৈরি করলাম, বিকজ আমাদের আরেকটা বাটন লাগবে। এটা হবে লগ ইন, মানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে প্রেস করলে আমরা লগ ইন করতে পারবো। তো এই বাটনের নামটা চেঞ্জ করলাম, লগ ইন বাটন। কম্পাইল অ্যান্ড সেভ। এখন আরেকটা ইউআই তৈরি করব, আমি এটার নাম দেব মেনু। এবং এখানে কিছু জিনিস আমি ডিলিট করব, যেমন উপরে যে রেজিস্টার আছে এটা আমি নাম দিব মেইন মেনু। কিছু জিনিস আমরা ডিলিট করব, যেমন এই জিনিসগুলো আমরা ডিলিট করে দিব। ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড সাধারণত মেইন মেনুতে সব থাকে না। রেজিস্টার, রেজিস্টার আমি তিনটা ডুপ্লিকেট করলাম। আমি এখন এটার গ্যাপগুলো কমাবো, 20 আই থিঙ্ক গুড, এটাও 20। এখন নাম দিব প্লে, এটা আমি দিতে পারি অ্যাবাউট, আর এটা দিতে পারি কুইট।
ফাইন, এইটা আমরা ডিলিট করে দিতে পারি, আমাদের এটার প্রয়োজন নেই। সো আমাদের 3টা ইউআই হয়ে গেল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল আমরা কোডিং করব।